বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। মহা শক্তিশালী বন্ধন, চতুর্বন্ধন মন্ত্র। এই মন্ত্র হায়দারি মন্ত্র, খুবই পাওয়ারফুল মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের যে মন্ত্রটা দেব, চ্যালেঞ্জ করে বলতে পারি এই বন্ধন মন্ত্র খুঁজে পাবেন না। এটা সম্পূর্ণ পরীক্ষিত। যে কোনো জিনিসকে আপনি বন্ধ করতে পারবেন আল্লাহর রহমতে। আল্লাহর রাসূল এবং এমন শক্তিশালী, এই মহা শক্তিশালী এই বন্ধন, আল্লাহর রহমতে এই বন্ধন ছোটার শক্তি কেউ নাই। স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়ে এই বন্ধনটা করা। এটা এত পাওয়ারফুল বন্ধন একটা, যেটা কল্পনা করতে পারবেন না। আজকের দিতেছি এই কারণে, আসলে ইউটিউবে এখন ভিডিও দিতে একদম ইচ্ছাই করে না। কারণ কিছু কিছু মানুষ এমন রকমের কমেন্ট করে, এমন রকমের হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যে কথাগুলো শুনলে একেবারে মনে হয় যে এই অনলাইনে সবকিছু দেওয়া একবার টোটালি বন্ধ করে দিই। আসলে আমি এতগুলো ভিডিও দিয়েছি, কোনো ব্যক্তির কাছে বলেছি যে আমার টাকা দেন, আমার পয়সা দেন, তাছাড়া মন্ত্র দেব না। আমি ইউটিউবে দিয়েছি, আপনারা এখান থেকে নিয়ে আপনারা উপকৃত হবেন। কত কত আমার কত সাবস্ক্রাইব আছে, প্রতিদিন জানায় গুরুজি এটা দিয়ে আমরা উপকৃত হয়েছি, এটা করেছি। শুনে ভালো লাগে, কিন্তু অনেকে কাজ করে না, ফুল ভিডিওটা না দেখে আজে বাজে কথা এবং আজে বাজে কমেন্ট করে। তাই সবার কাছে বলবো, যার ভালো লাগে সে ভিডিও আমার দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবেন না। দয়া করে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট হিসাব করে করবেন। আর আরো একজনে কমেন্ট করেছে যে আমি অন্যের ভিডিও চুরি করে তারপর ইউটিউবে ছাড়ি। যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে চ্যালেঞ্জ করে আপনি থানা অথবা আইনি কোনো জায়গায় আসেন, সেখানে চ্যালেঞ্জ করি যে আমি কার ভিডিও চুরি করে দিয়েছি। এরকম অহরহর ভিডিও আমার কাছে ইনশাল্লাহ আছে। আমি যদি সারা জীবনও দিই ফুরাবে না, এরকম বিদ্যা আমার কাছে আল্লাহ তাআলার রহমতে আছে। আমার কোনো ব্যক্তির ভিডিও চুরি করে দেওয়ার কোনো ইচ্ছা নাই। নিজের ভিডিওতে দিতে পারতেছি না, তার মানুষের ভিডিও চুরি করে কখন দেব? তবে হ্যাঁ, ইউটিউবকে আমি ভালোবাসি। ইউটিউবের আমি যত চ্যানেল, তার ভিতরে ইউটিউবকে আমি খুব ভালোবাসি। এই কারণে অনিচ্ছাজাগত ভিডিও দিতে ইচ্ছা করে। যদি আপনাদের প্রবলেম হয়, অনেকের প্রবলেম হয়, অনেক তান্ত্রিকেরই প্রবলেম হয়, তাহলে দয়া করে বলবেন, আমি ইউটিউব থেকে সরে যাব। কারণ আমার এতটা এখানে, আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা পাই না, বা আমি টাকা পয়সার আশায় দিচ্ছি না। আমি দিচ্ছি, হ্যাঁ, একেবারে যে মনে করবেন আপনারা ফ্রিতে সবকিছু পাইতেছেন আবার আমার কাছ থেকেও গোপনে নেবেন, তা হবে না। কারণ ইউটিউবে আপনারা মন্ত্র দেখবেন, এখানে ভিডিও দেখে এখানে যদি ভালো লাগে এখান থেকে নেবেন, সোজা হিসাব। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যা কিছু ইউটিউবে দিয়েছি এটার হকিকত আছে, এটার আমার কাছে দলিল আছে, এটার প্রমাণ আছে। এটা কেউ করতে পারবে না, ইগনোর করতে পারবে না। কারণ এগুলো পরীক্ষিত, আমি পরীক্ষিত বলেই মানুষকে দিয়েছি, যাতে মানুষে কিছু করে খেতে পারে। আশা করি বুঝতে পারছেন। কোনো মানুষে আমার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বলবেন। আজকের এই মন্ত্রটা বেশ কিছু নিয়মে করা যায়। এটা চতুর্বণ মন্ত্র। এটা যেরকম শূন্যে গণ্ডি দেওয়া যায়, এরকম পাতালে গণ্ডি দেওয়া যায়, 4 স্তরে গণ্ডি দেওয়া যায়। গুপ্তধনের কাজ যদি করতে যান, যারা গুপ্তধনের পিছনে ঘুরে টাকা পয়সা, ফ্যামিলিগত সবাই ধ্বংস হয়ে গেছেন, তারা এটা করতে পারেন। গুপ্তধনের কাজের আগে এই গণ্ডিটা দিয়ে নিজের শরীরটা বন্ধ করবেন। এই গণ্ডিটি 7 বার পড়বেন, 7টি বুকে ফু দিবেন, 7টা মাথায় টোকা দিবেন। দিয়ে আপনি গুপ্তধনের কাজে যান, যে কোনো কর্মে যান, আপনার ফুল শরীরটা চতুর্বণ দেওয়া থাকবে। মানে এক কথায় আমাদের 18 মোকাম যে বলে, ফুল 18 মোকাম বন্ধ হয়ে থাকবে। এটা এত পাওয়ারফুল একটি মন্ত্র। অনেকগুলো নিয়ম আছে, আমি সব নিয়ম বলবো না, দুইটা একটা নিয়ম বলছি। গুপ্তধনে যদি কাজে যান তাহলে প্রথমে 7টা জুম্মার মসজিদের
সামনে থেকে একটু একটু মাটি সংগ্রহ করবেন 7টা, যেখানে জুম্মার নামাজ হয়। মন্ত্রটা দেখেন, প্রথমে মন্ত্রটা দেখেন, তারপর নিয়মটা বলছি। ভিডিও একটু বড় হতে পারে, সবাই দেখবেন যদি ভালো লাগে। এ হলো মন্ত্র। এই মন্ত্রটা প্রথমে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা শুক্রবার দিন 7টি জামে মসজিদের সামনে থেকে মাটি সংগ্রহ করবেন। করে 7টি জামে মসজিদের মাটি সংগ্রহ করে তার সঙ্গে একটু আতর বা একটু সুরমা মিলিয়ে নেবেন। তারপরে এই মন্ত্র 21 বার পড়বেন, 21টা ফু দিয়ে গুপ্তধনের জায়গায় ছিটিয়ে দিবেন। দ্বিতীয়টা হলো চতুর্বানার জন্য। দ্বিতীয়টা হলো আপনি 7টা জুম্মার মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন। সেই পানিতে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিয়ে গুপ্তধনের 4 কোণায় দিয়ে দিবেন। তৃতীয় নাম্বারটা হলো আপনি সরিষা এবং 3 রাস্তার মাটি, 3টা 3 রাস্তার মাটি, 4টা 4 রাস্তার মাটি এবং কালো সরিষা, হলুদ সরিষা একাত্রে, মানে সাদা সরিষা একাত্রে এই মাটি মিক্স করবেন। একটু মানে যেখানে নদী অথবা খাল আছে সেখান থেকে একটু পাড় থেকে একটু মাটি নেবেন। এই মাটিগুলো একাত্রে মিক্স করবেন। এর সঙ্গে 7টি ফুল দেবেন 7 রঙের। 7টি ফুল দিয়ে মাটি এবং এই সরিষা একাত্রে মিক্স করে এই মন্ত্র 41 বার পরে 41টি ফু দিবেন। যেখানে লেখা আছে এই জিনিস, কথাটা বলেন, মন্ত্রের ভিতর লেখা আছে এই জিনিসের উপর, সেখানে বলবেন যেই জিনিসটার উপরে আপনি গন্ডিটা দিবেন সেই জিনিসের কথা এই মন্ত্রে এখানে উচ্চারণ করে তারপরে ফু দিবেন। সেই মাটিটা এরকম হাত থেকে মাটিটা ধরে একটু চুমা খাবেন। মাটিটা পড়া হয়ে গেলে, একটি গাবলায় নিয়ে মাটিটা পড়া হয়ে গেলে একটু চুমা, যখন গন্ডিটা দিবেন মাটিতে, খালি পায়ে জুতা পায়ে দিয়ে দিবেন না, মাথায় অবশ্যই টুপি রাখবেন, অথবা যারা সনাতন ধর্মে আছেন মাথাটা ঢেকে নেবেন। শরীরটা কিন্তু পাক থাকতে হবে। মাটি 1 মুঠ নিবেন, বিসমিল্লাহ বলে চুমা দিয়ে ওই মাটির 4 কোণায় 4 মুঠ রাখবেন, মাঝখানে 1 মুঠ রাখবেন। অবশ্যই যখন মাটিটা মাটিতে রাখবেন তখন আল্লাহর কথা স্মরণ করে এবং বলবেন আমি এই জিনিস বন্ধন করিলাম। তখন একবার বলে ফু দিয়ে মাটিটা মাটিতে রাখবেন যেখানে গন্ডিটা দিবেন। এরকমের গন্ডি, চতুর্বান গন্ডি। আরো বেশ কিছু নিয়ম আছে, এটা এখানে সব বলা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গন্ডিটা এত পাওয়ারফুল যা ভাষাবিহীন। আপনারা এটা দিয়ে কাজ করলে খুবই কাজ আপনাদের সাকসেস হবে, কারণ এই গন্ডিটা খুবই কাজের। আপনারা যদি নাও নেন একবার পরে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।